যেহেতু আমি এখন একটা পাবলিক ভার্সিটিতে পড়ি আর সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে অন্যান্য আমার যে ফ্রেন্ডগুলো আছে ওদের থেকে আমার একটু আলাদা নজরে দেখে আর কি। আমি আগে স্বপ্ন দেখতাম যে আমি এই ক্যাম্পাসে আসবো, ক্যাম্পাসে সবার সাথে পড়াশোনা করব। আচ্ছা। এখান থেকে আমি আমার স্বপ্নটাকে আর কি মানে ধীরে ধীরে মানে লালিত করে একদিন অনেক বড় একজন হব আর কি। আচ্ছা, আচ্ছা। তো আমি সেদিন প্রতিজ্ঞা করছিলাম কি যে আমি ঢাবিতে কিছু খাবো না, যতদিন না আমি চান্স পাই, আমি এখানে সফল একজন স্টুডেন্ট না হওয়া পর্যন্ত আমি এখানে কোনো খাওয়া দাওয়া করবো না। বাসায় যাই এখান থেকে, তখন আমাদের এলাকার লোকজন বলে যে কিরে কবে ঢাকা যাচ্ছিস। আচ্ছা, আচ্ছা। এই যে একটা অসাধারণ একটা ফিলিংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS-এ। তো আমার সাথে আছে মোফাজ্জল। ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসে পড়াশোনা করতেছে। সো মোফাজ্জল, এক সময় তোমার এটা ড্রিম ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আজকে তোমার ড্রিমটা একদম কি বাস্তবে পরিণত হয়েছে, সে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং এই অনুভূতিটা কাউকে বলে বোঝানো সম্ভব না যে আজকে আমি ঢাবিতে বা একজন ঢাবির একজন সফল স্টুডেন্ট। আমি আগে স্বপ্ন দেখতাম যে আমি এই ক্যাম্পাসে আসবো, ক্যাম্পাসে সবার সাথে পড়াশোনা করব। আচ্ছা। এখান থেকে আমি আমার স্বপ্নটাকে আর কি মানে ধীরে ধীরে মানে লালিত করে একদিন অনেক বড় একজন হব আর কি। আচ্ছা, আচ্ছা। তো আল্লাহ তাআলার অশেষ রহমত, এবং তিনি আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি সফলভাবে আজকে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, এবং যে আজকে যে আমার অনুভূতিটা আসলে এটা বলে বোঝানোর মতো না। সো এর আগে কি ঢাবি ক্যাম্পাসে আসছে কখনো? হ্যাঁ, ঢাবি ক্যাম্পাসে আমি একদিন ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে আমার ফ্রেন্ড সহ আসছিলাম, তো ফ্রেন্ডরা অনেক খাওয়া দাওয়া করছে, মধুর ক্যান্টিনে গেছে। তো আমি সেদিন প্রতিজ্ঞা করছিলাম কি যে আমি ঢাবিতে কিছু খাবো না, যতদিন না আমি চান্স পাই, আমি এখানে সফল একজন স্টুডেন্ট না হওয়া পর্যন্ত আমি এখানে কোনো খাওয়া দাওয়া করবো না। Great. তো জাস্ট আমি চান্স পেয়েছি এবং তারপরে এসে এখানে খাওয়া দাওয়া করছি। অসাম। সো এটাই, মানে ওই সময় তুমি ঢাবির শিক্ষার্থী ছিলে না, বাট এখন কিন্তু ঢাবিয়ান। সো এই পরিচয়টা, মানে এখন তুমি ঢাবিয়ান হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবা, সেটা কেমন লাগে? এই ব্যাপারটা কেমন? টোটালি একটা অসাম ফিলিং, কারণ আমি যখন বাসায় যাই এখান থেকে, তখন আমাদের এলাকার লোকজন বলে যে কিরে কবে ঢাকা যাচ্ছিস। আচ্ছা, আচ্ছা। এই যে একটা অসাধারণ একটা ফিলিংস। আবার বলে মানে অন্যান্য আমার যে ফ্রেন্ডগুলো আছে ওদের থেকে আমার একটু আলাদা নজরে দেখে আর কি। যেহেতু আমি এখন একটা পাবলিক ভার্সিটিতে পড়ি আর সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো দেশের মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ। সর্বোচ্চ বিদ্যাপীঠ, right. তো একটা সবাই একটা আলাদা নজরে দেখে আর কি। আচ্ছা, আচ্ছা। তো হচ্ছে এখন তুমি সফল ঢাবিয়ান। সো এরপরে SSC 24 বা শিক্ষার্থীরা ওরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তোমার মতো ঢাবিয়ান হতে চায়। সো ওদের জন্য কিছু পরামর্শ দিলে ওরাও সঠিক একটা গাইডলাইন পেতে। আমার যে যারা জুনিয়র আছে SSC 24 ব্যাচ, তাদের জন্য আমার ছোট্ট একটি পরামর্শ যে তারা যেন লেগে থাকে, Yes. তারা পড়াশোনায় যেন লেগে থাকে, যেন হাল ছেড়ে না দেয়। যে কোনো পরিস্থিতিতে তারা যেন পড়াশোনাটা কন্টিনিউ করে। তারা দেখবে একদিন তারা ইনশাআল্লাহ আমার মতো সফল হয়ে ওই ঢাবি ক্যাম্পাসে আসতে পারবে। অনেকে বলে, এটা বিশ্বাস করে যে সেলফ কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তোমার ভিতরে কি ওই সেলফ কনফিডেন্সটা ছিল কিনা যে আমি ঢাবিয়ান হতে পারবোই, মানে এমন কোনো কনফিডেন্স ছিল কিনা আগে থেকে? অবভিয়াসলি এই বিষয়টা আমার মধ্যে ছিল, এবং এটা আমাকে অনেক অনেক মানে অনেক সাহায্য করছে। আমি নিজে থেকে কনফিডেন্স ছিলাম যে ইনশাআল্লাহ আমার ঢাবিতে হয়ে যাবে। ইভেন আমি যখন পরীক্ষা দিই, আমি পরীক্ষা দিয়েছিলাম বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে, ঢাবির পরীক্ষা। তো ওখানে আমি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর একজন আমার ইন্টারভিউ নিয়েছিল। তো উনি আমাকে প্রশ্ন করেছিল যে আপনাকে ঢাবিতে হবে। তো ওনাকে বলছিলাম ইনশাআল্লাহ আমার ঢাবিতে হয়ে গেছে। মানে এই কনফিডেন্স ছিল? হ্যাঁ, এরকম কনফিডেন্স ছিল। ওনাকে বলেছিলাম যে ইনশাআল্লাহ আমার ঢাবিতে হয়ে গেছে। সো কনফিডেন্সটা অনেক বেশি কাজে দেয়। তুমি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারো যে আমি চান্স পাবো না বা আমি চান্স পাবো, তাহলে এটা কিন্তু অনেক বেশি হেল্প করে, তাই না? সো এখন আমাদের যেহেতু হচ্ছে 5টা সাবজেক্টে পরীক্ষা হয়, ওভারঅল ইংলিশটার অ্যাকাউন্টিং নিয়ে আসছে, এই দুইটার প্রিপারেশনটা তোমার কেমন ছিল বা কীভাবে নিয়েছো? একদম সংক্ষেপে। আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করি, এরা তো মূলত অ্যাকাউন্টিংয়ে বস হতে হয়। অ্যাকাউন্টিংয়ে যে একটু দুর্বল সম্ভব না। আর ইংরেজিতে আর কি, ঢাবিতে তো ইংরেজিতে পাশ করলে কমার্স স্টুডেন্টের চান্স হয়ে যায় মোটামুটি। ইংরেজি থেকে আর এই অ্যাকাউন্টিং, এই দুইটা সাবজেক্টে যে মোটামুটি পারবে সে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেয়ে যাবে। গ্রেট। সো ঢাবিয়ান, স্বপ্ন পূরণ হয়েছে। সো বলতে পারি যে তুমি হচ্ছে প্রাউড মেম্বার অফ ইউর ভিলেজ বা তোমার ফ্যামিলির, ঠিক আছে? সো নিজেকে কোথায় দেখতে চাও পড়াশোনা শেষ করে? আমি আসলে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে BCS, আমি একজন প্রশাসন ক্যাডার হতে চাই। আসাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। মোবাশ্বেল, অনেক অনেক শুভকামনা। সো এগিয়ে যাও অনেক দূর, ঠিক আছে? দোয়া ভালোবাসা তোমার জন্য। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।